হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দ্বাদশ শ্রেণীর শেষের যে কবিতাটি রয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ এবং তার সঙ্গে অবশ্যই মাত্র কয়েকটা 5 মার্কের কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই প্রশ্নোত্তরগুলো তোমরা অনুশীলন করো। তোমাদের অনেক হেল্পফুল হবে এবং তোমরা অবশ্যই কমন পাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি তোমরা প্রথমবার এই চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে, যেটা এইচএস 2017 সালে এসেছিল। হোয়াট মাইট ওয়ান হিয়ার অন এ লোন কোল্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং? নীরব শীতের সন্ধ্যাবেলায় একজন কি শুনতে পায়? অন মাইট হিয়ার দ্য শ্রিলিং ভয়েস অফ দ্য ক্রিকেট ফ্রম দ্য ফায়ারপ্লেস, অর্থাৎ আগুনের পাশ থেকে ঝিঝি পোকার যে তীক্ষ্ণ আওয়াজ সেটাই শুনতে পায়। হোয়ার ওয়াজ দ্য গ্রাস হপার সিন ইন সামার? গ্রীষ্মকালে ঘাসফড়িংকে কোথায় দেখা যায়? এ গ্রাস হপার ইজ সিন ইন দ্য বুশেস, আন্ডার দ্য উইড অ্যান্ড ইন দ্য গ্রাসি হিলস ইন সামার। এ ভয়েস উইল রান হুজ ভয়েস ইজ রিফার টু হেয়ার? এখানে কার ভয়েসের কথা বলা হয়েছে? দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার দ্যাট রানস ফ্রম হেজ টু হেজ ইজ রিফার টু হেয়ার। অর্থাৎ এখানে ঘাসফড়িংয়ের আওয়াজের কথা বলা হয়েছে, যে ঘাসফড়িং একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে উড়ে বেড়ায়। হোয়াট ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ হোয়াট ইনক্রিজেস দ্য ওয়ার্মথ ইন উইন্টার? শীতকালে কোন জিনিসটা উষ্ণতা বাড়িয়ে তোলে? দ্য ক্রিকেটস সং ইনক্রিজেস দ্য ওয়ার্মথ ইন উইন্টার। হোয়াই ডু দ্য বার্ডস টেক শেল্টার ইন এ কুলিং ট্রি? কেন পাখিরা একটা ঠান্ডা শীতল গাছের নিচে আশ্রয় নেয়? দ্য বার্ডস টেক শেল্টার ইন দ্য কুলিং ট্রি অফ বিং টায়ার্ড অফ দ্য হিট অফ সামার। গ্রীষ্মের প্রচণ্ড তাপে ক্লান্ত হয়ে তারা বিশ্রাম নেয় গাছে, ঠান্ডা শীতল গাছে বিশ্রাম নেয়। এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড। হুজ ভয়েস ইজ রিফার টু হেয়ার? এখানে কার ভয়েসের কথা বলা হয়েছে? গ্রাস হপার্স ভয়েস ইজ রিফার টু হেয়ার। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ? এই যে দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি রয়েছে, এটা কি ধরনের কবিতা? এটা হচ্ছে একটা পেত্রার্কান সনেট কনসিস্টিং অফ 2 স্ট্যাঞ্জা, অক্টেভ অ্যান্ড সেস্টেড। এটা হচ্ছে একটা পেত্রার্কার সনেট যার 2টো স্ট্যাঞ্জা রয়েছে, একটা হচ্ছে অক্টেভ এবং একটা হচ্ছে সেস্টেড। হু রোড দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? কে লিখেছে? জন কিটস রোড দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। গিভ দ্য রাইম স্কিম অফ দিস সনেট? এই সনেটের রাইম স্কিম এটা মনে রাখবে। এ বি বি এ, এ বি বি এ, সি ডি ই, সি ডি ই। এটাই হচ্ছে রাইম স্কিম, এটাই হচ্ছে কবিতাটির রাইম স্কিম। ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পোয়েট্রি স্ট্যান্ডস ফর? এই কবিতার মধ্যে যে আমরা পোয়েট্রি কথাটি দেখতে পাচ্ছি, সেই পোয়েট্রি কথাটি কিসের প্রতীক? ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য ওয়ার্ড পোয়েট্রি স্ট্যান্ডস ফর মিউজিক। এই কবিতার মধ্যে পোয়েট্রি কথাটি মিউজিকের প্রতীক। ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন নিউ মর্ন মিড মিন? এই লাইনের মধ্যে যে নিউ মর্ন মিড কথাটি রয়েছে, এটার দ্বারা আমরা কি বুঝতে পারি? দ্য এক্সপ্রেশন নিউ মর্ন মিড, এটা মানে বোঝায় দ্য গ্রাস, এটার মানে হচ্ছে দ্য গ্রাস অফ দ্য ল্যান্ড দ্যাট হ্যাজ বিন রিসেন্টলি কাট, অর্থাৎ সদ্য কাটা ঘাস। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য এক্সপ্রেশন? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এই এক্সপ্রেশনটার দ্বারা কবি কি বোঝাতে চেয়েছে? বাই দ্য এক্সপ্রেশন দ্য পোয়েট মিনস দ্যাট দ্য মিউজিক অফ নেচার নেভার স্টপস, বলতে চেয়েছে যে প্রকৃতির যে সুর রয়েছে সেটা কখনো থামবে না। হুইচ ইনসেক্ট ক্যারিজ দ্য সং ইন সামার? গ্রীষ্মকালে কোন পতঙ্গ গান বহন করে? ইট ইজ দ্য গ্রাস হপার হু ক্যারিজ দ্য সং অফ নেচার ইন সামার। অর্থাৎ গ্রীষ্মকালে কার গান শুনতে পাওয়া যায়? গ্রাস হপারের গান শুনতে পাওয়া যায়। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি,
হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন সামার লাক্সারি মিন ইন দ্য পোয়েম? এই কবিতার মধ্যে সামার লাক্সারি বলতে কি বোঝানো হয়েছে? ইন দ্য পোয়েম দ্য পোয়েট অফ আর্থ দ্য এক্সপ্রেশন সামার লাক্সারি মিন দ্য প্লেজার অফ সামার, অর্থাৎ গ্রীষ্মকালের আনন্দকে বোঝানো হয়েছে। হি রেস্ট অ্যাট ইজ, হু ইজ রিফার্ড টু হেয়ার অ্যাজ হি, এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে হি বলতে বোঝানো হয়েছে হেয়ার দ্য গ্রাস হপার ইজ রিফার্ড টু অ্যাজ হি, এখানে হি বলতে গ্রাস হপারকে বোঝানো হয়েছে। হোয়াট ডাজ দ্য গ্রাস হপার রেস্ট অ্যাট ইজ, হোয়ার ডাজ দ্য গ্রাস হপার রেস্ট অ্যাট ইজ ইন সামার, গ্রীষ্মকালে ঘাস ফড়িং কোথায় বিশ্রাম করে? এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে এটা উপরেরটা, এটা একটু মিস্টেক হয়ে গেছে এটা প্রিন্টিং। দ্য গ্রাস হপার রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড ইন সামার। হোয়াট ডাজ দ্য ক্রিকেট সং সিম টু ওয়ান হু ইজ হাফ লস্ট ইন ড্রাউজিনেস, ক্রিকেটের গানটা কোনো একজনের কাছে কি মনে হবে যখন তিনি অর্ধ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকবেন? টু এ ম্যান হাফ লস্ট ইন ড্রাউজিনেস দ্য ক্রিকেট সং সিমস টু বি দ্য সং অফ দ্য গ্রাস হপার অ্যামং সাম গ্রাজি হিলস, অর্থাৎ ক্রিকেটের গানটাও তার কাছে গ্রাস হপারের গানই বলে মনে হবে। হোয়াট সিজন আর মেনশনড ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিটস, দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার মধ্যে যে ঋতুগুলোর কথা বলা হয়েছে সেগুলো কি কি? এখানে যে ঋতুগুলোর কথা বলা হয়েছে দ্য সিজন মেনশনড ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ আর সামার অ্যান্ড উইন্টার, এখানে দুটো ঋতুর কথা বলা হয়েছে, একটা হচ্ছে সামার, একটা হচ্ছে উইন্টার। হোয়াট সিজনস ডু দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট সিম্বলাইজ, গ্রাস হপার এবং ক্রিকেট কোন দুটো ঋতুকে সিম্বলাইজ করে? গ্রাস হপার সিম্বলাইজ দ্য সামার, অর্থাৎ গ্রাস হপার গ্রীষ্ম ঋতুটাকে সিম্বলাইজ করে এবং ক্রিকেট সিম্বলাইজ দ্য উইন্টার, এবং ক্রিকেট ঝিঝি পোকাটা শীতকালকে সিম্বলাইজ করে এই কবিতার মধ্যে। হু হ্যাজ রড দ্য সাইলেন্স ইন উইন্টার ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, এই কবিতার মধ্যে কে নীরবতা তৈরি করে শীতকালে? দ্য ফ্রস্ট হ্যাজ রট দ্য সাইলেন্স ইন উইন্টার। হুইচ ইনসেক্ট ক্যারিজ দ্য সং ইন উইন্টার, শীতকালে কোন পতঙ্গ গান বহন করে? দ্য ক্রিকেট ক্যারিজ দ্য সং ইন উইন্টার, অর্থাৎ এর আগে আমরা একটা কোশ্চেন পেয়েছি যে গ্রীষ্মকালে কার গান শোনা যায়? গ্রাস হপার। শীতকালে কার গান শোনা যায়? ক্রিকেট। দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং, হোয়ার ডাজ দ্য ক্রিকেট সং শ্রিলস ফ্রম, কোথা থেকে ক্রিকেটের আওয়াজটা অর্থাৎ ঝিঝি পোকার আওয়াজটা আসে? দ্য ক্রিকেট সং শ্রিলস ফ্রম দ্য স্টপ ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ আগুনের পাশ থেকে। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের জন্য এসএকিউ প্রশ্ন উত্তর, এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। এবং এবার আমি তোমাদেরকে কয়েকটা 5 নম্বরের প্রশ্ন দিয়ে দিচ্ছি, যেগুলোর উত্তর তোমরা যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, গ্রুপের লিঙ্ক, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো, সেখানে অ্যান্সার দেওয়া রয়েছে। দেখো 5 মার্কের ফার্স্ট কোশ্চেনটা রয়েছে, সেটা হচ্ছে কী পড়বো? এখানে অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে একটাতেই। সাবস্ট্যান্স, এই কবিতার সাবস্ট্যান্স। তারপরে কি? দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার কাম টু এন্ড, কবিতার গান, পৃথিবীর গান, প্রকৃতির গান কখনো শেষ হয় না, কিভাবে এটা কবি এই কবিতার মধ্যে দেখিয়েছে। তারপরে হচ্ছে থিম, তার সঙ্গে টাইটেল, আর এই কবিতার মধ্যে আমরা কি মেসেজ পাই, এসবটা একটা প্রশ্নতেই হয়ে যাবে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, এই কোটেশনটার মধ্যে কোশ্চেন রয়েছে কি? হু ইজ হি রিফার টু হেয়ার, হোয়াট আর দ্য ডিলাইটস রিফার টু হেয়ার, হোয়াই হ্যাজ হি নেভার ডান উইথ হিজ ডিলাইটস, এই কোশ্চেনটা রেডি করবে। আর একটা কোটেশন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, প্রথম কোশ্চেনটার মধ্যে কিন্তু এই কোশ্চেনটা লুকিয়ে আছে। ফ্রম হোয়ার ইজ দ্য কোটেড লাইন টেকেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য পোয়েট্রি অফ আর্থ, হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড, এই 3টে কোশ্চেন তোমরা রেডি করবে, আশা করি কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং তোমার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।